শাশুড়ি মাকে আজকে নিয়ে চলে গেলাম আমার মায়ের বাসায় এবং হুট করে এই প্ল্যান কেন হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বলবো শাশুড়ি মায়ের ছেলে আজকে কি কর্মকাণ্ডটাই না করলো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে খুবই মজাদার একটা রেসিপি শিখেছি, আর সেটা হচ্ছে চিংড়ির মরিচ খোলা। আমার আসলে রেসিপির নামটা একদম সঠিক মনে নেই, কিন্তু এটা এত মজা হয়। এই রান্নাটায় অনেক ছোট চিংড়ির দরকার হয়, আর আপনারা কে কি নামে এটাকে চিনেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, সন্ধ্যার দিকে আমি মা শোভন বের হয়ে গিয়েছিলাম একটা বিশেষ কাজে, আর কাজটা হলো আজকে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আমার আম্মুর বাসায়। যাওয়ার আগে কিন্তু শোভন অনেকগুলা ফল টল সবকিছুই কিনে নিল, আর কেনাকাটার কাজে কিন্তু আমাদের মারা সব থেকে বেশি এক্সপার্ট হয়। মানে যেই জিনিস আমরা 100 টাকায় কিনবো সেই জিনিস কিন্তু আমার মা কিংবা আমার শাশুড়ি মা 50-60 টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসতে পারবে। তবে কথা হচ্ছে, ফল ব্যবসায়ী মামারাও কিন্তু একদম কম যান না, ওনারা এমন ভাবে দাম বলে বসে থাকে যে নিলে নেন, না নিলে কোনো কিছু করার নাই। যেহেতু শুরু থেকে আমাদের গ্রীষ্মকালীন ফল কেনারই প্ল্যান ছিল, তাই আমরা দেরি না করে কিন্তু ঝটপট চোখের সামনে যা পড়েছিল সেটাই কিনে নিলাম। আর আমাদের মিরপুর 1-এর এই ফলের বাজারটা এত রমরমা থাকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু এখানে বাজার করে। কাঁচা বাজারের জন্য কিন্তু একদম বেস্ট বলা যায়, কারণ এমন কিছু নাই যে আমাদের এই বাজারে পাওয়া যায় না। আমার শাশুড়ি মা কিন্তু এদিকে সুন্দর মতো বেছে বেছে একটা একটা করে দেখে ফলওয়ালা মামার কাছে মালটাগুলো তুলে দিচ্ছিলেন, যেটা আমি হলে কখনো এত সুন্দর করে কিনতে পারতাম না। আর কেন আমি আম্মুর বাসায় যাচ্ছি সবাইকে নিয়ে সেটা এখনই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে নি আমার শাশুড়ি মায়ের নিজের হাতে বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের মাথায় খুশকি রয়েছে, যাদের চুল লম্বা কিংবা ঘন না কিংবা সিল্কি হতে চায় না, তারা কিন্তু চাইলে ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু আমি আমার জামাই আর আমার শাশুড়ি মাকে নিয়ে আমার আম্মুর বাসায় চলে আসলাম। আর আজকে আসার বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমার ছোট বোন নাবিলা। তো ও যেহেতু বেশ কিছুদিন ধরে অসুস্থ, আমি আমার আগের ব্লগেও তোমাদের সাথে এই কথাটা শেয়ার করেছি, তাই কিন্তু মা আর শোভন মিলে নাবিলাকে দেখতে চলে এসেছে। মা আর শোভন কিন্তু একদমই আমার বাসার কাউকে বলে আসতে চাননি, হুট করেই চলে আসতে চেয়েছিলেন। তবে আমরা যখন বের হয়েছি তার আগে আমি আমার আম্মুকে কল দিয়েছি, আর আম্মু কিন্তু সেই জন্যই ছোটখাটো করে সবার জন্য চা নাস্তার আয়োজন করেছিল। আর আমি যেহেতু ডেইলি ব্লগ বানাই, আর তোমরা আলহামদুলিল্লাহ আমার ব্লগগুলো সবাই এত বেশি পছন্দ করো, সেজন্য তো অবশ্যই তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর আমি কিন্তু চেষ্টা করি ছোট থেকে ছোট ডিটেলসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবসময় যে ভালো দিনগুলোই শেয়ার করবো বা খুশি নিউজগুলোই শেয়ার করবো, আমি কিন্তু সেটা করি না। সুখ দুঃখ সবকিছুই কিন্তু আমি আমার ভালোবাসার অডিয়েন্সদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আর তোমরা যারা আমাকে এত ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার বোন নাবিলার জন্য অনেক অনেক দোয়া করে দিও, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের চা পর্ব শুরু হয়ে গেল। আর তোমরা তো সবাই জানো যে আমরা সবাই কি ধরনের চা পাগল। চা নাস্তা শেষ করে কিন্তু আমাদের বাসায় সবাই আমরা কিন্তু একদম আড্ডায় মজে গিয়েছিলাম। আমার মা, আমার নানু, আমার ছোট খালামণি, আমার শাশুড়ি মা, সবাই মনে হচ্ছিল কি ঠাকুমার মতো গল্পের ঝুলি খুলে বসেছে। এইদিকে কিন্তু দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল, আর শোভন এত তাড়া দিচ্ছিল বাসায় আসার জন্য। আমি আমার শাশুড়ির সাথে চলে আসছিলাম, শোভন আলাদা চলে আসছিল। আর রাতে আমি শোভনের কাছে কি আবদার করেছি তোমরা জানো, এক্ষুনি শেয়ার করছি। তার আগে বলে নেই, মাঝে মাঝে এমন হয় রাতে না আমার একদমই ভাত খেতে ইচ্ছে করে না। কেন করে না আমি সেটা জানি না। আমি কিন্তু আবার ডায়েট করছি না, তোমরা কেউ ভেবো না যে আপু আপনি কি ডায়েটে আছেন। ডায়েট ভাই আমাকে দিয়ে সম্ভব না, আমি এমনি শুকনা পাতলা মানুষ। তো যাই হোক, আমি শোভনকে বলছিলাম যে সবসময় তো আমি তোমাকে কোনো না কোনো ডিশ সার্ভ করি, আজকে তুমি আমার জন্য কিছু একটা বানাও। শোভনও কিন্তু একদম রেসপন্সিবল হাজবেন্ডের মতো কিচেনে ঢুকে গেল, এবং ও আমাকে বলছিল যে খুবই মজাদার একটা ডিশ ও আজকে আমাকে করে খাওয়াবে, যেটা কিনা ও যখন আনম্যারিড অবস্থায় ছিল, রাতে যখন ওর খিদে লাগতো তখন নাকি সে এটা বানিয়ে খেত। তো শুনে তো আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো। আমি না পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কি কি করছে। আসলে এই ডিশটা কিন্তু খেতে, আমি বলবো আচ্ছা খেতে কেমন হয়েছে সেটা একটু পরে আমার এক্সপ্রেশন দেখে বুঝবে। ডিশটা কিন্তু বানানো খুবই ইজি, জাস্ট ডিম লাগবে, চিনি লাগবে, একটু লবণ লাগবে, তেল লাগবে, দ্যাটস ইট। এরপরে হচ্ছে তোমরা কড়াইয়ে নিয়ে ঝাঁকানাকা করে করে নাড়া দিবা, তাহলেই হয়ে যাবে। গল্প করতে করতে কিন্তু আমাদের রান্নাটাও হয়ে গেল। আর এটাকে না আমার আসলে বেবি ফুডের মতো লাগছিল, কারণ রান্নাটা এত বেশি ইজি ছিল। আমার জামাই এই রেসিপিটার নাম দিয়েছে ডিমের জর্দা। তো যাই হোক, আমার কিন্তু একদম তরস হয়েছিল না এটা টেস্ট করার জন্য। আমি জলদি জলদি রুমের মধ্যে নিয়ে গরম গরম মুখে ঢুকিয়ে দিলাম। আর আসলে কিন্তু এটা অনেক মজা হয়েছিল, কারণ ডিম আর চিনি থাকলে কিন্তু যে কোনো খাবারে অনেক মজা হয়ে যায়। আচ্ছা, আমি মনে হয় আমার নাইট স্কিন কেয়ারটা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটা জিনিস কিন্তু আমার মাস্ট ইউজ করাই লাগে, আর আই ক্রিম, ময়শ্চারাইজার এগুলা না দিয়ে না আমি আসলে ঘুমাতে যেতেই পারি না। ভ্যাসলিনের এই লিপ বামটা আমার সব থেকে বেশি পছন্দের, এটা আমার এত ভালো লাগে বলার মতো না। আর আজকে যেহেতু জামাই আমাকে রান্না করে দিয়েছে, মানে রান্না করে খাইয়েছে, সেজন্য আমার এত ভালো লাগছিল, ভাবলাম যে জামাইকেও একটু স্কিন কেয়ার করে দেয়, ওকে একটু খুশি করে দেয়। আর রাতে ঘুমানোর আগে সবসময় আমি স্যাটিনের স্ক্রাঞ্চিটা ইউজ করি, এটা আমার কাছে খুবই পছন্দ লাগে। তো যাই হোক, ব্লগ আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।